রোবট স্কুল চলছেন, আমরা সেই পরিদর্শনের মুহূর্তটি দেখার চেষ্টা করছি। না কোটি আছে, ওদের কোটি আছে, এই যে আইডি কার্ড আর কোটি আছে। এই আইডি কার্ডটা দেখেন না, ওনাদের আসতে বলেন। গেট খুলছে, সবাই রাখা লাগবে, সবাই রাখা লাগবে। কতজন আছে? 6 জন না? এখানে আছে 8 জন, এটা আছে 8 জন, মহিলা আছে 8 জন। আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সন্ধ্যা থেকে আসলে এই সেন্টারটিতে এই মুহূর্তে সেনাবাহিনীর একটি টিম এসেছেন এবং এখানে পরিদর্শন করছেন এবং যারা আসলে দায়িত্বে আছেন ভিজিটিং কর্মকর্তারা তাদেরকে আসলে কাজ দেখছেন এবং তারা আসলে ঠিকঠাকভাবে তাদের দায়িত্ব আদৌ তারা এখানে দায়িত্বশীল কিনা বা সরকার থেকে যে পাস কার্ড রয়েছে সে পাস কার্ডের আওতায় আসলে তারা আছে কিনা সে ব্যাপারে সেনাবাহিনী কিন্তু আসলে তল্লাশি করছেন এবং তাদের কাছ থেকে আসলে সে কার্ডগুলো দেখছেন। এখানে দায়িত্বে যারা আছেন তাদেরকে কিন্তু ডেকে বাইরে আসতে বলছেন এবং সেনাবাহিনী সেগুলো দেখছেন। দেখার চেষ্টা করছে এবং দর্শক যেমনটা আসলে জানিয়ে রাখি আমরা যে রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ঠিক এর আগ মুহূর্তে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী যৌথ বাহিনী কিন্তু বিশেষভাবে তল্লাশি করছে এবং এই সেন্টারটিতে কিছুক্ষণ আগে আসলে আনন্দভাজনভাবে হওয়ার ফলে সেনাবাহিনীর একটি টিম এই সেন্টারটিতে এসে এখানকার যারা ভিজিটিং কর্মকর্তারা আছেন, ভিজিটিং কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তাদের ডেকে কিন্তু আসলে তাদের কাছে তাদেরকে আসলে চেক করে দেখছিলেন তাদের কার্ড আছে কিনা বা বহিরাগত কেউ এসে ভেতরে প্রবেশ করেছে কিনা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিনা, সেই জন্য আসলে সিলেটের ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর একটি টিম কিন্তু মধ্যে এসেছেন এবং এখানে পরিদর্শন করছি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, সুন্দর একটি নির্বাচন হবে এমনটাই ব্যক্ত করেছে সরকার এবং সেই ধারাবাহিকতা কিন্তু এবার সবচাইতে বেশি সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিভিন্ন বাহিনী কর্মকর্তারা মাঠে থেকে কাজ করবেন এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি এবং সেটি আসলে দেখতেও পাচ্ছি আমরা এবং কড়া নজরদারির মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা যেমনটা দেখতে পেরেছিলাম যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর মাধ্যমে আনসার, পুলিশ একসাথে মিলেমিশে তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তারা নিরাপত্তার সাথে প্রতিটি কেন্দ্রের যে ভোটের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো পৌঁছে দিচ্ছিলেন এবং এখানে আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে আসলে সন্দেহের তথ্য পেয়েই কিন্তু আসলে সেনাবাহিনীর একটা টিম এখানে এসেছেন এবং এখানে এসে পুরো স্কুলটি আসলে পরিদর্শন করছে সেনাবাহিনীর সদস্যরা এবং তারা যারা দায়িত্বে আছেন তাদেরকে কিন্তু ডেকে ডেকে তাদের কার্ডগুলো আসলে চেক করে দেখছিলেন, বহিরাগত কেউ আছে কিনা সে ব্যাপারে আসলে দেখার জন্য আসলে চেষ্টা করেছিলেন। আমরা সরাসরি সেই মুহূর্তটি আপনাকে দেখার চেষ্টা করছি এবং যারা দায়িত্বে আছেন তাদের যে কার্যক্রম সেটি আসলে ঠিকঠাক হচ্ছে কিনা সেই জন্যই মূলত আসলে সেনাবাহিনী আজকে এখানে প্রবেশ করে এবং প্রতিটি সেন্টারটিতে আসলে আমরা যেমনটি শুনতে পেরেছি যে অত্যন্ত সতর্কতার সাথে যৌথ বাহিনী তাদের কার্যক্রম করে যাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পেয়েছি এসে যে আসলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী তিনি কিন্তু আসলে এখানে সন্দেহের একটি কথা জানিয়েছিলেন এবং এর প্রেক্ষাতেই আসলে পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেনাবাহিনীর একটি টিম এই ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে এসে পরিদর্শন করেন এবং পুরো কলেজটি পরিদর্শন শেষে এখানকার যারা কর্মকর্তারা আছেন তাদেরকে ডেকে ভিজিটিং কর্মকর্তা যারা আছেন তাদের কার্ড ঠিকঠাক আছে কিনা সে ব্যাপারে আসলে দেখছিলেন এবং এখানকার সর্বশেষ যে তথ্য বা যে আপডেট সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই নির্বাচনের প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য পেতে প্রবাস বাংলার সাথে থাকবেন। তাড়াহুড়া করে দৌড়িয়া বাড়ে গেছে, বাড়ে যাওয়ার পরে তখন আমরা জিজ্ঞাসলাম যে পুলিশ এজেন্টের যে প্রধান আপনারা এখানে ঢুকছেন, ওই আমার কাগজ ঢুকার লাগি কাগজ দিবালে ঢুকছে। আমি দেখুন কাগজ তো ছটার মতো টাইম বা সকালে দেওয়ার পুলিশ এজেন্টের যারা এজেন্ট থাকবে না দেওয়ার কথা, কিন্তু তারা লাস্টে এমন পর্যায়ে পড়ছেন
তারা কয়ে যে সরি ভাই আমরা বুঝছি না, তখন পুলিশ ইনচার্জ আইসো না, তারা এখানে ঢুকলো তারা কতজন হইব? মিনিমাম 12 থেকে 15 জন, কটার সময় রায়? মিনিমাম 7:30। আপনার কারা চ্যালেঞ্জ করছেন? আমরা যাওয়ার পরে এখানে ঢুকছে, কয় আমরা তো জানি না, আমরা তো বুঝতে পারছি না এখানে ঢুকছে, কারণ কাগজ আপনি রিসিভ করলা এখানে, কয় আমরা যে কাজ খাবো আমরা আগে দিয়ে গেছি কি এই না সেই না, আপনার কাগজ তো রিসিভ করতে পারছেন না। প্রবলেম হইলে ইনচার্জ পুলিশ আছে, পুলিশে আপনি জানাইতে পারবেন, মানে ও কথা কোয়ার লোক তারা জিনিসটা চুপচাপ হয়ে গেছে, ইনচার্জ আইসো না, তারা ঢুকালে এখানে কয় ভাই আসলে আমরা দেখছি না, আমরা বুঝতে পারছি না, তারা এরকম এরকম আইছে, আমরা এখানে ঢুকা লাগিয়েছিল, আপনি যেহেতু আপনার ইনচার্জ আসেন আমরা এখানে ঢুকা লাগিয়েছেন, তারা রেড ঢুকতে দিছে, আপনারা চ্যালেঞ্জ করে আপনারা ঢুকতে দিছেন না। পরে গার্ড আসুন, গার্ডে জিগে এলাম যে কেন ঢুকা লাগিয়েছেন, গার্ডে তখন ফোনে আসলা যে আপনারা তাড়াতাড়ি বার হয়ে যান যে তারা মানুষ ঢুকে, গার্ডে জিগেলাম তালা খুলে এখানে দিছেন, ভাই এই না সিনা তার খরচ দেখাই লিছেন এই না সিনা, তখন আমরা জিগেলাম যে ইলা তো ঢুকার নিষেধ, পাবলিক তো মোটামুটি ভোট কেন্দ্র ঢুকার নিষেধ, কেন ঢুকছেন। পরে তারা প্রশাসন আমরা সরি বলি কইতে মানে এই এজন আসলে তল্লাশি শেষ হয়েছে না, সদস্যরা এই মুহূর্তে সেন্টারে ত্যাগ করছেন এবং আমরা কিছুক্ষণ আগে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের বাহিনী টিম আসলে পরিদর্শন করছিলেন এবং এখানকার সার্বিক পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা সেটি আসলে তারা দেখছিলেন এবং এখানে আসলে এলাকার কয়েকজন আসলে তারা এখানে